গুড মর্নিং বন্ধুরা। আমাকে রবি চৌধুরী কমেন্ট বক্সে কমেন্ট করেছিল, তোমার ঠাকুরের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আরও অনেক ভিডিও করো। আমারও গোপাল আছে, আমি গোপাল পুজো করতে খুব ভালোবাসি। জয় গোপাল। তো আজকে আমি সেই রবি চৌধুরীর কথা রেখে আজকে একটা গোপালের ভিডিও আমি বানিয়ে ফেললাম। তো আমাদের বাড়িতে কম বেশি সবার বাড়িতেই কিন্তু ছোট্ট গোপুসোনা আছে, কিন্তু এই গরমে গোপুসোনারা কি ভালো আছে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমরাও যেরকম গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছি, আমাদের বেবিরাও যেরকম গরমে নাজেহাল হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু কষ্ট গোপাল সোনাদেরও হচ্ছে। তা আমরা এই গরমের হাত থেকে বাঁচাতে গেলে গোপাল সোনাদের জন্য স্পেশাল কি করতে পারি? প্রথমত সকালবেলা ঠান্ডা শীতল জলে স্নান করানো যেতে পারে গোপু সোনাদের, এবং খুব হালকা সুতির পোশাকও পরানো যেতে পারে, যেমন আমরা নিজেদের বাচ্চাদেরকে করি। একদম ঠান্ডা শীতল জলে স্নান করাই, হালকা পাতলা সুতির পোশাক পরাই। এই প্রচণ্ড গরমে কিন্তু গোপাল সোনাদের মাথায় পাগড়ি অথবা মুকুট কিন্তু পরানো চলবে না, কেননা তাদের তো কষ্ট হয়, তারা বলতে পারে না, তারা তো বাড়ির সব থেকে ছোট ক্ষুদে সদস্য, তাই না? তো তাদেরকে ভালো রাখতে গেলে আমাদের কিন্তু এইটুকু করতেই হবে। আর আমরা সবাই গোপাল সোনাদের সাজাতে যা ভালোবাসি, কিছু না কিছু গোপাল সোনাদের কিন্তু আমি সাজাতে থাকি, বা সবাই সাজায়। প্রত্যেক দিন নিত্য নতুন ভারী ভারী জামা, কানের বড় বড় মুকুট, এগুলো কিন্তু পরাই। এই গরমের মধ্যে কিন্তু এগুলো না পরানোই ভালো। গোপু সোনাদের যত হালকা পাতলা পোশাক পরিয়ে রাখতে পারবে গোপাল সোনারা কিন্তু ততটাই আনন্দে থাকবে এবং তাদের কষ্টও কম হবে। এবং গোপাল সোনাদের সামনে তোমরা একটা ছোট বটল করে জল রাখতে পারো, আর যাদের বটল নেই তারা কিন্তু একটা ছোট্ট পেতলের গ্লাসে করে একটু জল রেখে দিতে পারো চাপা দিয়ে। সারাদিন গোপাল সোনারা গরমের তেষ্টা পেলে কিন্তু সেই জলটাই খাবেন। এছাড়াও তোমরা বারবার জলটাকে চেঞ্জ করে দিতে পারো, কেন দেখছো যা প্রচণ্ড গরম, দাবদাহের জল, খাবার সব কিছু কিন্তু গরম হয়ে যাচ্ছে। তাই গোপাল সোনাদের যতটা পারবে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে দিতে হবে, এবং জলটা রেখে দিলে বারবার তেষ্টা পেলেও সে কিন্তু ঠান্ডা জলটা গোপাল সোনারা কিন্তু পান করবে। তোমরা করে দেখো। আর তোমরা বলতেই পারো যে আমরা কি করে বুঝবো যে গোপাল সোনা খুশি কি না, এই গরমে গোপাল সোনার কষ্ট হচ্ছে কি না? যখন দেখবে গোপাল সোনার মুখটা তোমাদের হাসি হাসি মনে হচ্ছে, অর্থাৎ তোমরা যখন মনে করবে যে গোপাল সোনার মুখটা দেখেই মনে হচ্ছে গোপাল সোনারা হাসছেন, তখনই ভাববে গোপাল সোনারা কিন্তু গরমে খুব ভালো আছে, ওদের কিন্তু একটুও কষ্ট হচ্ছে না। তো দেখেছো, তোমরা তো জানো যে আমি একটা ছোট্ট বটলে করে সবসময় গোপু সোনাদের সামনে জল রেখে দিই। আমরা গোপাল সোনাদের কিন্তু সকাল, দুপুর, সন্ধে 3-4 বেলা কিন্তু সেবা দিই। সেই সেবার মধ্যেও কিন্তু তোমরা কিছু ঠান্ডা পানীয় রাখতে পারো, যেমন ফ্রুটি থেকে, নানান ফলের জুস থেকে, দই থেকে শুরু করে ঠান্ডা যতটা কিছু পারবে গোপাল সোনাদের ভোগে দেওয়ার চেষ্টা করো এই গরমের জন্য। গোপাল সোনাদের বারবার হাত, মুখ, গলা এগুলো একটু ঠান্ডা শীতল জলে কাপড় ভিজিয়ে অথবা গামছা ভিজিয়ে তোমরা কিন্তু বারবার কিন্তু স্পঞ্জ করে দিতে পারো, যেমন আমরা করি। ছোট বাচ্চা বাড়িতে থাকলে আমরা ছোট বাচ্চাকে যেভাবে মানুষ করি, তোমরা কিন্তু সেভাবে গোপাল সোনার এই গরমে কিন্তু স্পেশাল একটু যত্ন নিতেই পারো। তোমরা দেখবে যে গোপাল সোনার মুখটা কিন্তু একদম হাসি হাসি লাগছে। দেখো, আমি এভাবে কিন্তু দুপুরবেলা যখন ভোগ দিই, দুপুরবেলা কিন্তু হাত, মুখ, গলা একদম ঠান্ডা শীতল জলে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে হাত, মুখ, গলা বারে বারে স্পঞ্জ করে দিই, যেন গোপাল সোনা যেন কষ্ট না হয়। দেখবে প্রত্যেকটা বিগ্রহ এই গরমের জন্য কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আসলে তাদের তো কষ্ট হয়, তারা তো বলতে পারে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর পারলে শেয়ার করো। আর তোমরা এভাবেই আমাকে কিন্তু কমেন্ট করো যে আমার কাছ থেকে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও একটা। ধন্যবাদ।